আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা এখন ফার্স্ট ইয়ারের ক্লাস শুরু করতেছি। যারা একটু পূর্বে সেকেন্ড ইয়ারের ক্লাস জয়েন করেছিল, আমি এখন ফার্স্ট ইয়ারের ক্লাস শুরু করতেছি। তোমাদের ফার্স্ট ইয়ারের ক্লাস শুরু হয়েছে এখন, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের ক্লাস। তো প্রথম বর্ষের ছাত্রছাত্রী যারা আছো, তোমাদের আইসিটি ক্লাস আমি মোহাম্মদ খায়রুজ্জামান স্যার। তোমাদেরকে আমি তৃতীয় অধ্যায়ের ক্লাস শুরু করতেছিলাম। তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ করাচ্ছিলাম। আজকে আমি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের কিছু অঙ্ক, গত ক্লাসে কিছু অঙ্ক করিয়েছিলাম, আজকে আমি সেই অঙ্কগুলো শুরু করবো ইনশাআল্লাহ। গত ক্লাস পর্যন্ত আমি তোমাদেরকে করিয়েছিলাম তৃতীয় অধ্যায়ের দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমেল। তারপরে লাস্ট ক্লাসে, গত ক্লাসে আমি করিয়েছিলাম তোমাদেরকে বাইনারি থেকে দশমিক, এই পর্যন্ত আমি করিয়েছিলাম। তো প্রতি ক্লাসে আমি এক দুজন করে ছাত্র আমার সাথে অ্যাড করি। আজকে এখন পর্যন্ত আমার সাথে কেউ অ্যাড হইতে পারে নাই। প্রিঙ্কেল সাহা অনেকক্ষণ যাবত চেষ্টা করতেছে, সে অ্যাড হতে পারতেছে না। আমি একটা লিঙ্ক দিচ্ছি তোমাদেরকে, যদি কেউ অ্যাড হতে চাও এই লিঙ্কে ক্লিক করো। এই লিঙ্কে ক্লিক করলে তোমাদেরকে আমি অ্যাড করে নেব। এই লিঙ্কে ক্লিক করার পরে প্রথমে তোমাদের উপরে দেখবা যে ক্লিক হেয়ার লেখা আছে। ক্লিক হেয়ারে ক্লিক করার পরে তোমরা অ্যাড মাইক অ্যান্ড ভিডিওতে ক্লিক করবা। সেখানে ক্লিক করার পরে অ্যালো দিয়ে ক্লিক করবা। তারপরে তোমরা এন্টার ব্রডকাস্টে ক্লিক করার পরে আমার কাছে রিকোয়েস্ট চলে আসবে, তোমাকে আমি অ্যাড করে নেব। কেউ অ্যাড হতে চাইলে তোমরা এই লিঙ্কটার মধ্যে তোমরা ক্লিক করতে পারো, ঠিক আছে? এই লিঙ্কে ক্লিক করলে যে আগে ক্লিক করবা তাকে আমি আগে অ্যাড করে নেব, ঠিক আছে ইনশাল্লাহ। যদি কেউ অ্যাড হতে চাও তাহলে আমার সাথে অ্যাড হতে চাইলে এই লিঙ্কের মধ্যে তোমরা ক্লিক করো। এই লিঙ্কে ক্লিক করার পরে ক্লিক হেয়ারে ক্লিক করবা। সেখান থেকে এন্টার অ্যাড মাইকে ক্লিক করো, তারপর তোমার অ্যালোতে ক্লিক করো, তারপরে তোমরা এন্টার ব্রডকাস্টে ক্লিক করার পরে আমার সাথে অ্যাড হতে পারবা। আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা আমাকে জানাবা। সবাই সালাম, অনেকে সালাম কালাম দিচ্ছ আমাকে। ওয়ালাইকুম সালাম সবাইকে। ঠিক আছে, আমি যখন কমেন্টস করতে বলবো তখন কমেন্টস করবা। আর তোমাদের অনেক ছাত্র যারা আছে আমার সাথে অ্যাড হইতে এখনো অ্যাড হয় নাই, যারা এখনো আমার ক্লাস শুরু করে নাই, তোমরা এই ক্লাসটা তোমরা ইয়ে করে দিবা, শেয়ার করে দাও। শেয়ার করে দিলে তোমাদের বন্ধুরা যারা আছে তারাও তোমার এই ক্লাসগুলো দেখতে পাবে, ঠিক আছে? যারা পারো এই ক্লাসটা শেয়ার করে দাও, বেশি করে শেয়ার করে দাও। শেয়ার করলে তোমরাও দেখতে পাবা। এখনো অনেকে চেষ্টা করতেছে আমার সাথে অ্যাড হওয়ার জন্য। অ্যাড হওয়ার নিয়মটা আমি বলে দিয়েছি। তোমরা প্রথমে আমাকে আমি যে লিঙ্কটা পাঠিয়েছি নারায়ণগঞ্জ কলেজের আইডি থেকে, ওই লিঙ্কে ক্লিক করো। ওই লিঙ্কে ক্লিক করার পরে তোমরা ক্লিক হেয়ার, উপরে দেখবা ক্লিক হেয়ার লেখা আছে, ওই ক্লিক হেয়ারে ক্লিক করো। ক্লিক হেয়ারে ক্লিক করার পরে অ্যাড মাইক বা ভিডিও যেতে ক্লিক করবা, তারপরে এন্টার ব্রডকাস্টে অ্যালোতে ক্লিক করবা, অ্যালো দিয়ে দিবা। অ্যালো দিন তারপরে এন্টার ব্রডকাস্টে ক্লিক করলে আমার সাথে অ্যাড হতে পারবা, যদি কেউ অ্যাড হতে চাও, ঠিক আছে? অ্যাড হলে, দুই একজন ছাত্র অ্যাড হলে আসলে ক্লাসটা খুব সুন্দরভাবে করা যায়। আমি তোমরা এখন আসলে যারা লাইভে আছো আমাকে দেখছো, আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না, ঠিক আছে? আমার কথা শুনতে পাচ্ছ, তোমাদের কথা আমি শুনতে পাচ্ছি না। তোমরা আমাকে শুধু লিখে লিখে কমেন্ট করতেছো, কিন্তু আসলে তোমাদের কথাগুলো, দুজন ছাত্র যদি অ্যাড থাকে তাহলে কি হয় যে আমি মনে হয় যে আমি ক্লাসের মধ্যে আছি, আমি ক্লাস করছি, সেরকম মনে হয়। তো তোমরা যারা অ্যাড হতে চাও অ্যাড হতে পারো। এখনো আসলে কেউ অ্যাড হয়নি আমার সাথে। প্রিঙ্কেল সাহা চেষ্টা করতেছে অনেকক্ষণ যাবত, আসলে সে পারফেক্ট নিয়মটা বুঝতেছে না, বিধায় আসলে অ্যাড হতে পারতেছে না। তো আমি লিঙ্কটা আবার দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার লিঙ্ক। এই লিঙ্কে তোমরা ক্লিক করে আমার সাথে অ্যাড হতে পারবা, ঠিক আছে?
তো তোমাদের যারা অ্যাড হয়েছো, প্রায় 25 জনের মতো অ্যাড হয়েছো ছাত্র, আমরা আমরা ইনশাল্লাহ আমরা গত ক্লাসে যে পর্যন্ত করেছিলাম আজকে তারপর থেকে শুরু করব। আমরা গত ক্লাসগুলোতে আমি আবার একটু রিভাইজ দিচ্ছি। আমরা গত প্রথম ক্লাসে করেছিলাম, প্রথম ক্লাসগুলোতে আমরা করিয়েছিলাম দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমেল। আমরা দশমিক থেকে বাইনারি করেছি, দশমিক থেকে অক্টাল করেছি এবং দশমিক থেকে হেক্সাডেসিমেল করেছি। তারপরের ক্লাসে করেছিলাম আমরা বাইনারি থেকে, গত ক্লাসে আমরা করেছিলাম বাইনারি থেকে দশমিক। ঠিক আছে, আজকে আমরা এর পরের অঙ্কগুলো করব। এখনো কে আমার সাথে অ্যাড হইতে পারে না, ঠিক আছে ইনশাল্লাহ আমি আমার ক্লাসে চলে যাচ্ছি। কোনো ছাত্র যদি অ্যাড হইতে চাও আমার সাথে, তো এখনো অ্যাড হইতে পারো। মাইক অ্যান্ড ক্যামেরা আসলে অ্যাড করতে হবে। প্রিঙ্কেল সাহা, তুমি আসলে বুঝতে পারতেছো না, তুমি ক্লিক হেয়ারে ক্লিক করার পরে তো প্রথমে তুমি মাইক অ্যান্ড ক্যামেরা, হ্যাঁ এটাকে অ্যাড করে নিতে হবে। ওই মাইক অ্যান্ড ক্যামেরা যখন আসবে তো তুমি এটাকে অ্যালো দিবা, অ্যালো দিয়ে তারপর তুমি এন্টার ব্রডকাস্টে ক্লিক করলে তখন আমার সাথে অ্যাড হতে পারবা। ঠিক আছে ইনশাল্লাহ। তো আমরা দেখো বরাবরের মতোই আমি শেয়ার স্ক্রিন করতেছি, শেয়ার স্ক্রিন করে আমি আমার ক্লাসটা শুরু করতেছি। আমার সাথে যখন আমি কমেন্টস চাইবো, যখন কোনো উত্তর চাইবো তখন উত্তর দিবা। আর আমার ক্লাস প্রতি শনিবারে 11টায় হয়, তোমরা ঠিক 11টায় আমার সাথে থাকবা। ঠিক আছে, আসলে এই ক্লাসগুলো হচ্ছে কি রেগুলার ক্লাস করা, হ্যাঁ মাঝখান থেকে ক্লাস করলে, অঙ্ক ক্লাস তো মাঝখানে থেকে ক্লাস করলে অনেকে আসলে বুঝতে পারে না। যদি আমার সাথে রেগুলার থাকো তাহলে ক্লাসগুলো খুব সহজ হবে। হ্যাঁ, রেগুলার থাকলে ক্লাসগুলো খুব সহজ হয়। রেগুলার ক্লাস করা চাই ভাই, ঠিক আছে ইনশাল্লাহ রেগুলার ক্লাস করা চাই। তো আমি বরাবর মতো আমি শেয়ার স্ক্রিন চলে যাচ্ছি, স্ক্রিন শেয়ার করে তোমাদেরকে আমি ক্লাসটা শুরু করতেছি। তো আমরা গত ক্লাসে করিয়েছিলাম তোমাদেরকে বাইনারি থেকে আমরা দশমিক করিয়েছিলাম। আজকে আমরা অক্টাল থেকে দশমিক করাবো ইনশাআল্লাহ। আমরা অক্টাল সংখ্যাকে কিভাবে দশমিকে রূপান্তর করতে হয় আমরা সেগুলো শিখবো। ঠিক আছে, খুব ভালো করে খাতা কলম সামনে নিয়ে বসো। তোমরা খাতা কলম নাও, খাতা কলম নিয়ে সামনে খাতা কলম রেখে তারপরে বসো। আমি তোমাদেরকে একটা জিনিস বুঝিয়ে আবার করতে দেব। ঠিক আছে, নিজেরা করে আমাকে অ্যান্সারটা লিখে জানাবা। যেহেতু কোনো ছাত্র এখনো অ্যাড হয়নি বা অ্যাড হতে পারতেছে না, তো আমরা ইনশাল্লাহ এইভাবে খাতা কলম নিয়ে আমি করাবো, তখন তোমরা সেই বাংলাতে হবা। ঠিক আছে, তো ঠিক আছে ইনশাল্লাহ আমরা আজকে শিখবো অক্টাল থেকে দশমিক। আমরা কিভাবে অক্টাল সংখ্যাকে দশমিকে রূপান্তর করব আমরা শিখবো। অক্টাল সংখ্যাকে দশমিকে রূপান্তর করা, ভাই অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করা। তার আগে তোমরা জানো সবাই অক্টাল সংখ্যার বেজ বা ভিত্তি কত, তাই না? তোমরা সবাই জানো যে অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে 8, তাই না? অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে 8। তো অক্টাল সংখ্যাকে আমরা কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করব? আমরা গত ক্লাসে করেছিলাম বাইনারিকে দশমিক সংখ্যায় রূপান্তর করেছিলাম। কোনো হোমওয়ার্ক আমরা গত ক্লাসে দেই নাই, ঠিক আছে, কোনো হোমওয়ার্ক দেই নাই। কিন্তু গত ক্লাসে বলেছিলাম তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করার জন্য, পিতামাতার কাজ করে দেওয়ার জন্য। তোমরা কি তোমাদের পিতামাতার কাজগুলো করে দিয়েছো? যদি কাজ করে দিয়ে থাকো আলহামদুলিল্লাহ ভালো, ঠিক আছে। তার এক ক্লাস বলেছে সালামের প্রচলন করার জন্য। তোমরা এখনো কিন্তু পরস্পর সালাম বিনিময় করবা, ঠিক আছে। তো আজকে ক্লাসে আমি যাচ্ছি যে আমরা অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করা। অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করা। অক্টাল সংখ্যা হচ্ছে যার বেজ হচ্ছে 8, যার ভিত্তি হচ্ছে 8। অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে 8, ঠিক আছে। হ্যাঁ, অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করার জন্য সূত্রটা হচ্ছে a × 8 পাওয়ার n - 1, a × 8 পাওয়ার
n-1 এটা হচ্ছে অক্টাল সংখ্যার অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করার জন্য এটা হচ্ছে নিয়ম বা এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, যদি অক্টাল সংখ্যাকে আমি দশমিক সংখ্যায় রূপান্তর করতে চাই আমাকে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো এখানে a ইন্টু 8 পাওয়ার n-1, a ইন্টু 8 পাওয়ার n-1। ঠিক আছে, এটা হচ্ছে অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করার সূত্র। এখানে এ বলতে আমরা কি বুঝি, এখানে দেখো এখানে কি আছে 76233.45। এই সংখ্যাটা হচ্ছে অক্টাল সংখ্যা। ধরো এই সংখ্যাটাকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করব, এই সংখ্যাটাকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করব। এখানে এ বলতে আমরা বুঝতেছি 7, এটা হচ্ছে এ। ঠিক আছে, 6 এটা হচ্ছে এ, 2 হচ্ছে এখানে এ, 3 হচ্ছে এখানে এ, এগুলো হচ্ছে স্যার এ। আর 8 তো হচ্ছে অক্টাল সংখ্যার বেজ বা ভিত্তি। আর এখানে n হচ্ছে পূর্ণ সংখ্যায় মোট ডিজিট কয়টা আছে, n হচ্ছে এখানে পূর্ণ সংখ্যায় মোট ডিজিট কয়টা আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে পূর্ণ সংখ্যায় মোট ডিজিট আছে 4টা। পূর্ণ সংখ্যায় মোট ডিজিট কয়টা আছে, এখানে 4টা ডিজিট আছে। একটা হচ্ছে 7623। পূর্ণ সংখ্যায় মোট ডিজিট সংখ্যা হচ্ছে 4টা। ঠিক আছে, পূর্ণ সংখ্যায় মোট ডিজিট কয়টা, এখানে 4টা। কি কি আছে এখানে 7623। এই পূর্ণ সংখ্যায় 4টা ডিজিট আছে, তাই না? এখানে n এর মান হচ্ছে এখানে 4, n এর মান হচ্ছে এখানে 4। ঠিক আছে, n এর মান হচ্ছে এখানে 4। তো আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব, এখানে a মানে হচ্ছে এখানে 7, এ কত, এ হচ্ছে 7 ইনটু 8, 8 হচ্ছে এখানে অক্টালের বেস। আর n হচ্ছে এখানে 4, n হচ্ছে 4। আর -1, তাহলে 4 - 1 কত হয় 3। তাহলে সূত্রটা কি হবে স্যার, a ইনটু 8 পাওয়ার n হচ্ছে 7 ইনটু 8 পাওয়ার 3। আমরা হচ্ছে আমি গত ক্লাস বলেছিলাম যে এখানে খেয়াল করো এখানে মোট ডিজিট আছে 4টা, 7623 ডিজিট কয়টা, এখানে মোট 4টা। তো পাওয়ার 1 কম হবে, 1 কম পাওয়ার হবে, 1 কম পাওয়ার হলে কত হয়, 4টা আছে এখানে ডিজিট, তাহলে পাওয়ার হবে 3। প্রথম পাওয়ারটা হবে 3, তাহলে 7 ইনটু 8 পাওয়ার 3। আবার খেয়াল করো 7 ইনটু 8 পাওয়ার 3, 7 ইনটু 8 পাওয়ার 3। 3 কেন হইলো, এখানে মোট ডিজিট আছে 4টা, 1 কম হবে, 1 কম হলে কত হয়, 3 হয়। তাহলে 7 ইনটু 8 পাওয়ার 3, প্রথমটা হচ্ছে 7 ইনটু 8 পাওয়ার 3। আর তারপরটা কি হবে, তারপরটা কি হবে, পাওয়ার 1 এক করে কমবে, পাওয়ার কি হবে, 1 এক করে কমবে। ঠিক আছে, এখনো যদি কেউ অ্যাড হতে চাও আমার উপরে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করো। তো এখানে 7 ইনটু 8 পাওয়ার 3। ঠিক আছে, 7 ইনটু 8 পাওয়ার 3। তারপরটা কি হবে, তারপরেরটা হবে প্লাস দিয়ে আমরা করব, প্লাস দিয়ে আমরা করব। এখানে প্লাস দিয়ে করলে কি হচ্ছে, পরেরটা আছে এখানে 6, পরেরটা কি আছে এখানে 6। তাহলে কি হবে এখানে 6 ইনটু 8 পাওয়ার 2। হ্যাঁ, হাসি আক্তার বলেছে 6 ইনটু 8 পাওয়ার 2, রাইট। ঠিক আছে, থ্যাংক ইউ হাসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে, আলহামদুলিল্লাহ। পরেরটা হবে স্যার 6 ইনটু 8 পাওয়ার 2, 6 ইনটু 8 পাওয়ার 2, রাইট স্যার, 6 ইনটু 8 পাওয়ার 2। তারপরটা কি হবে, তারপরটা হবে কমবে, পাওয়ার কিন্তু আস্তে আস্তে কমবে, পাওয়ার কিন্তু কমতেছে। প্রথম ছিল পাওয়ার 3, তারপরে পাওয়ার হলো 2, এখন দেখো 7 গেল, 6 গেল, তারপরে কি আছে, 2 আছে। তাহলে কি হবে এখানে 2 ইনটু 8 পাওয়ার 1, 2 ইনটু 8 পাওয়ার 1। পাওয়ার কমতেছে, কিন্তু পাওয়ার কমতেছে আস্তে আস্তে, তাই না? তারপর আছে 3, 2 গেল, এখানে 7 গেল, 6 গেল, 2 গেল, তারপর কি আছে 3। তাহলে কি হবে এখানে 3 ইনটু 8 পাওয়ার 0। পাওয়ার কিন্তু আরো কমলো, পাওয়ার কিন্তু আরো কমলো। ঠিক আছে, 3 ইনটু 8 পাওয়ার 0। এখানে প্রথমটা ছিল 7 ইনটু 8 পাওয়ার 3। যেহেতু এখানে 4টা ডিজিট আছে, একটা কম হবে, প্রথম পাওয়ারটা 1 কম হবে, তাহলে 7 ইনটু 8 পাওয়ার 3। তার উপর পরে হবে 6 ইনটু 8 পাওয়ার 2, তারপরে হলো 2 ইনটু 8 পাওয়ার 1, তারপর হলো 3 ইনটু 8 পাওয়ার 0। পাওয়ার কমতে 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 কোন পর্যন্ত আসলো, 0 পর্যন্ত চলে আসলো, 0 পর্যন্ত চলে আসলো। ঠিক আছে স্যার, তো পাওয়ার কিন্তু কমলো, পাওয়ার কিন্তু কমলো, পাওয়ার আরো কমবে।
এখন কিন্তু দশমিক চলে আসছে ভগ্নাংশ, এরপরে অঙ্ক কিন্তু আমার পাওয়ার শেষ হয়ে গেছে, পাওয়ার শেষ, পাওয়ার ছিল পাওয়ার শূন্যবন চলে আসছে, এরপর আছে 4, তাহলে আমরা যোগ করব, যোগ দিয়ে 4 গুণ দিয়ে 8 পাওয়ার -1, পাওয়ার আরো কমবে, শূন্যর চেয়ে কম কি স্যার? শূন্যর চেয়ে কম হচ্ছে -1, শূন্যর চেয়ে কম হচ্ছে -1, পাওয়ার আরো কমে গেল, তাহলে কি হলো স্যার? 4 × 8 পাওয়ার -1, হ্যাঁ, শূন্যর চেয়ে কম হচ্ছে -1, তাহলে পাওয়ার কি হলো? 4 × 8 পাওয়ার -1, তারপরে কি হবে? তারপরে আছে 5, তাহলে কি হবে এখানে? 5 × 8 পাওয়ার -2, পাওয়ার আরো কমে গেল, পাওয়ার আরো কমে গেল, বরং কিন্তু শেষ হয়ে গেল। আবার খেয়াল করো, এখানে প্রথম পাওয়ারটা ছিল স্যার, প্রথম ছিল 7a, 7 এর সাথে গুণ হলো 8, কেন 8 গুণ হলো? কারণ এখানে অক্টাল থেকে আমরা দশমিক করব, যেহেতু অক্টাল, আর অক্টালের বেজ হচ্ছে স্যার 8, এখানে মোট ডিজিট আছে 4টা, এখানে 4টা কি কি? 7, 6, 2, 3, আমরা পূর্ণ সংখ্যারে কাউন্ট করব, আমরা পূর্ণ সংখ্যারে কাউন্ট করব। 7 × এখানে 8 পাওয়ার 3 কেন হইলো? এখানে পূর্ণ সংখ্যায় মোট ডিজিট আছে 4টা, প্রথমে 1 কম পাওয়ার দেব, তাহলে এখানে 7 × 8 পাওয়ার 3, 8 পাওয়ার 3, তারপরে হলো কি স্যার? প্লাস দিয়ে 6 × 8 পাওয়ার 2, পাওয়ার কমতেছে আস্তে আস্তে, তারপরে 2 × 8 পাওয়ার 1, পাওয়ার আরো কমতেছে, তারপরে কি হলো? 3 × 8 পাওয়ার 0, পাওয়ার আরো কমতেছে, তারপর হলো 4 × 8 পাওয়ার -1, পাওয়ার আরো কমে গেল, তারপরে 5 × 8 পাওয়ার -2, আরো কমে গেল, পাওয়ার এইভাবে কমতে কমতে আমাদের বড় থেকে আস্তে আস্তে পাওয়ার গুলো কমবে। ঠিক আছে স্যার, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এরপর আমরা জাস্ট ক্যালকুলেশন করব। তোমরা ক্যালকুলেটর নাও, সাথে ক্যালকুলেটর নিয়ে নাও, ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে আমাকে বলো প্রথমটা খেয়াল করে এখানে কি আছে স্যার? প্রথমটা আছে 8 এর উপরে আছে স্যার 3, 8 এর উপর কি আছে? 3, 8 এর উপর 3 মানে হচ্ছে 8 কে 3 বার লিখে গুণ দেওয়া, 8 কে কি করা স্যার? 3 বার লিখে গুণ দেওয়া। যদি আমরা 8 কে 3 বার লিখে গুণ দিই তাহলে কি হয়? 8 × 8 × 8, 8 × 8 × 8, তাহলে কত হয় স্যার? 8 × 8 64, 64 × 8 512, 512 × 7 3584। তোমরা ক্যালকুলেশন করে দেখো কত হয়। আমরা ক্যালকুলেশন করো স্যার, আমরা 8 কে গুণ দেব, 8 এর উপর 3 আছে, তার মানে হচ্ছে 8 × 8 × 8, 8 কে আমরা 3 বার গুণ করব, 8 কে 3 বার গুণ করব, তারপরে গুণ দেব 7, তাহলে কত হচ্ছে? 3584, লিখলাম 3584। ঠিক আছে স্যার, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরটা কত হবে কে বলো তো শুনো, তারপরটা কত হবে স্যার? তারপরটা কত হবে? এখানে এটার উপর 2 আছে, 8 কে 2 বার গুণ দেব, 8 × 8, তারপরে গুণ দেব 6 দিয়ে, কত হবে? কত হবে তোমরা কমেন্টস করে জানাও, যেহেতু আমার সাথে কেউ অ্যাড নাই এখনো, আমাকে বলো কমেন্টস করে যে এরপরটা কত হবে স্যার, এরপরটা কত হবে স্যার বলো তো একটু, কেউ যদি কেউ জেনে থাকো আমাকে বলো এরপরটা। হ্যাঁ 384 বলছো, হাসি আক্তার, হাসি হুসাইন, তুমি দেখি কত হয় স্যার? 384। ঠিক আছে হাসি, তুমি বলেছো 384, ঠিক আছে তোমারটা, ওকে ফাইন। এরপরটা হবে 384, হ্যাঁ ওকে। আর সানি তুমি 384, ঠিক আছে, ওকে স্যার, ওকে স্যার, 384, হ্যাঁ ফাইন। তারপরটা আছে কি স্যার? 8 এর উপর 1, 8 এর উপর 1 মানে 8, 8 × 2, 8 দুগুণে 16, কত হয় স্যার? 8 দুগুণে 16 হয়, 8 দুগুণে 16, 8 দুগুণে 16। আচ্ছা এরপরে দেখো, এরপরে কি আছে স্যার? 8 এর উপর 0 আছে, 8 এর উপর 0, আমরা গত ক্লাসে বলেছিলাম যে 8 এর উপর 0 থাকলে কি হয় স্যার? আমরা এখানে স্যার আমরা 8 এর উপর 0 থাকলে কি হয়? 8 এর উপর 0 মানে হচ্ছে 8 এর উপর 0 মানে হচ্ছে 1, কেন? আমরা সূত্র দেখেছিলাম, যে সূত্রে কি বলেছিল, যে সূত্র বলেছিল এরকম যে a⁴ মানে হচ্ছে 1, আমরা 9 10 করেছি এটা, a⁴ মানে হচ্ছে 1, তাহলে 8⁴ মানে কি স্যার? 1। যে কোনো বেজের উপর পাওয়ার শূন্য মানে কি হবে স্যার? 1। হ্যাঁ হ্যাঁ, যে কোনো বেজের উপর পাওয়ার শূন্য মানে কি স্যার? 1। a⁴ মানে হচ্ছে 1, তাহলে 8⁴ মানে কি স্যার? 1। 1 কে 3 দিয়ে গুণ দিলে কত হয় স্যার? 3 হয়, এই কারণে 3 হয়েছে, বুঝতে পেরেছো? দেখো এখানে a⁴ এর মান হচ্ছে 1, এর সূত্র এটা, a⁴ এর মান হচ্ছে স্যার 1। হ্যাঁ, আমরা 1 দিয়ে 3 কে গুণ দিলে কত হয়? 3 হয়, এই কারণে 3 হয়েছে। ঠিক আছে স্যার, এই কারণে 3 হয়েছে। এই পর্যন্ত মরিয়ম আক্তার বুঝে নাই। মরিয়ম আক্তার তুমি খেয়াল করো, আবার দেখো তুমি, মরিয়ম আক্তার সে বুঝতে পারে নাই, আবার খেয়াল করো মরিয়ম আক্তার। এখানে 8 এর উপর কি আছে? 3,
তার মানে হচ্ছে 8কে আমরা 3 বার লিখে গুণ দিয়েছি। 8 গুণ 8 গুণ 8। তুমি ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে গুণ দাও, নিজে গুণ দাও, তারপরে দেখো বুঝো কিনা। 8 গুণ 8 গুণ 8 512। 512 গুণ 7 কত হয় স্যার? 3584। 3584, ঠিক আছে স্যার। এরপরে আমরা 8কে 8-এর উপর 2 আছে, 2 মানে 8কে 2 বার লিখে গুণ দেওয়া। 8কে 2 বার লিখে গুণ দিলে কি হয়? 8 গুণ 8 গুণ দিয়েছি 6, 384। 8-এর উপর 1 মানে হচ্ছে 8 ওকে 8, 8 দুগুণে 16। 8-এর উপর 0 মানে কি স্যার? 8-এর উপর 0 মানে হচ্ছে 1। কেন? a টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে 8 পাওয়ার 0 মানে হচ্ছে স্যার 1। 1 দিয়ে 3 এর গুণ দিলে কি হয় স্যার? 3 হয়, 3। আচ্ছা, এরপরে দেখো, এরপর যে ছিল a 4 ইন্টু 8 পাওয়ার মাইনাস 1। আচ্ছা, 8 পাওয়ার মাইনাস 1 এর মানটা কি? আমি নিচে দেখো, তোমার ডান দিকে একটা আমি একটা বক্স দেখিয়েছি, ওই ডান দিকের যে বক্সটা আছে ওইখানে কি দেখেছি? অনেক কমেন্ট লিখতেছো সিজান 0.5, ঠিক আছে তোমারটা আমি একটু দেখাচ্ছি, খেয়াল করো। অনেকে তো বুঝে না, হ্যাঁ, অনেকে সবাই তারা একরকম বুঝে না, আমি সবাইকে দেখাচ্ছি। এখানে দেখো a টু সূত্র হচ্ছে স্যার a টু দি পাওয়ার মাইনাস n, এর মানে হচ্ছে 1 বাই a টু দি পাওয়ার n। a টু দি পাওয়ার মাইনাস n এর সূত্র হচ্ছে 1 বাই a টু দি পাওয়ার n। তাহলে 8 পাওয়ার মাইনাস 1 এর সূত্র হচ্ছে 1 বাই 8, 1 বাই 8। আবার খেয়াল করো, a টু দি পাওয়ার মাইনাস n এর সূত্র হচ্ছে 1 বাই a টু দি পাওয়ার n। তো ভাই 8 পাওয়ার মাইনাস 1 এর সূত্র হচ্ছে 1 বাই 8। 1 কে তুমি 8 দিয়ে ভাগ দিলে হয় 0.125, 0.125। আর 0.125 কে তুমি যদি 4 দিয়ে গুণ দাও তাহলে কত হয় স্যার? 0.4 দিয়ে গুণ দিলে কত হয়? 0.05 হয়েছে। অনেক কমেন্টসে লিখেছে 05 হয়। আলহামদুলিল্লাহ, খুব ভালো বুঝতে পেরেছে সিজান রহমান, মাজহারুর রহমান সিজান, সে লিখেছে 0.05 হয়, আলহামদুলিল্লাহ। তারপরে তোমার সঞ্জিদা ইয়াসমিন, সেও লিখেছে 0.5 হয়। তোমরা বুঝতে পেরেছো, আলহামদুলিল্লাহ। অনেক লিখেছে আসলে, হ্যাঁ। যারা বুঝো নাই, সূত্র হচ্ছে a টু দি পাওয়ার মাইনাস n হচ্ছে 1 বাই a টু দি পাওয়ার বাই 8, আর 1 কে 8 দিয়ে ভাগ দিলে হয় এটা 0.125, আর 0.125 যদি আমরা এই যে 4 দিয়ে গুণ দিই এর মানে হচ্ছে 0.5। ওকে স্যার, এরপরটা কি হবে স্যার? এখানে 5 গুণ 8 পাওয়ার মাইনাস 2। এখানে দেখো 8 পাওয়ার মাইনাস 2, আগে দেখো, আগে তো 5টা পরে দেখো, 5টা পরে আগে দেখো 8 পাওয়ার মাইনাস 2 এর মানটা কি হয়? 8 পাওয়ার মাইনাস 2 এর মান হচ্ছে 1 বাই 64। কেন? 8 স্কোয়ার কত হবে স্যার? 8 স্কোয়ার, তো 1 বাই 64, 80 লিখেছে 0.08, জানি না আমি কি হয়েছে, 0.078 আছে, ঠিক আছে। কি হয় দেখি আমরা, 1 কে আমরা যদি ভাগ দেবো 64 দিয়ে, 1 কে 64 দিয়ে ভাগ দিলে কি হয়? 0.016, 0.016। আর 0.16 যদি 5 দিয়ে গুণ দিই তাহলে কি হয়? 0.078 হয়। হ্যাঁ, 80, ঠিক আছে। সজীব ইসলাম সাজু, তোমারও ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কত হয়? 0.078 হয়েছে, আলহামদুলিল্লাহ। অনেকে বুঝতে পেরেছে, ঠিক আছে। এখন কি করব? এই সবগুলোকে আমরা যোগ করে দেব। সবগুলোকে যদি যোগ করি তাহলে কত হয়? সবগুলোকে যোগ করলে 3987.578 এটা হয় স্যার। আর এটাই স্যার অ্যান্সার। এর অ্যান্সারটা বলবে যে 763.458 দশমিক সমান হচ্ছে 3987.578 ডেসিমেল সংখ্যা। এই অক্টালকে আমরা ডেসিমেল সংখ্যায় রূপান্তর করলাম। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো, আমার একটা তোমাদেরকে এক অঙ্ক করতে দিচ্ছি, তোমরা এখন এই অঙ্কটা ঝটফট করে ফেলবা। এখন সাথে সাথে করে আমাকে রেজাল্টটা জানাবা, ঠিক আছে। তারপরে আমি দেখবো কার কার অঙ্কটা হয়েছে, ঠিক আছে। এই অঙ্কটা এখন নিজে করবা, এই অঙ্কটা এখন তোমরা নিজে শুরু করে দাও। আমি বলছি তোমরা এখনই যারা খাতা কলম নিয়ে বসে আছো, তোমরা সবাই নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসতে বলেছি তোমাদেরকে পূর্বে। তোমরা এই অঙ্কটা শুরু করে দাও, ঝটপট শুরু করে দাও, অঙ্কটা এখনই শুরু করে দাও। তোমরা এরা অঙ্কটা শুরু করে এর রেজাল্টটা কত হয় কমেন্টস করে আমাকে জানাও। এর রেজাল্টটা কত হয়, না এটা না আগেরটা না, ঠিক আছে সিজান, আগেরটা না, কিন্তু এখন যেটা আমি করতে বলেছি, এখনের রেজাল্টটা তোমরা এই অঙ্কের রেজাল্টটা তোমরা করো, করে আমাকে জানাও যে রেজাল্টটা কত হয়। তারপর দেখি কারটা হয়েছে, কজন পেরেছো।
আর তোমরা এটাকে বেশি বেশি শেয়ার করে দাও। যে সকল তোমার বন্ধু বান্ধবরা এখনো আমার সাথে জয়েন করতে পারে নাই, তারা তোমরা শেয়ার করে দিলে ওরাও দেখতে পাবে। এই ক্লাসটা তোমরা শেয়ার করে দাও, ঠিক আছে? আর এই অঙ্কটা এখনই তোমরা করতে থাকো, এই অঙ্কটা তোমরা এখনই করতে থাকো, ঠিক আছে? আমি আমার লিঙ্কটা, প্রিঙ্কেল সাহা ও হয়তো অ্যাড হতে পেরেছে এতক্ষণে। প্রিঙ্কেল সাহা, তুমি অনেকক্ষণ পরে অ্যাড হতে পেরেছো। কেমন আছো প্রিঙ্কেল সাহা? ভালো। আমি লিঙ্কটা আবারও পাঠিয়ে দিয়েছি। যদি আরো কেউ অ্যাড হতে চাও তুমি অ্যাড হতে পারো। যদি আরো কেউ অ্যাড হতে চাও আমার সাথে অ্যাড হতে পারো, ঠিক আছে? আমি লিঙ্কটা পাঠিয়ে দিয়েছি, তোমরা যদি কেউ অ্যাড হতে চাও অ্যাড হতে পারো। প্রিঙ্কেল সাহা আসলে চেষ্টা করতেছে অনেকক্ষণ যাবত অ্যাড হওয়ার জন্য। এই অঙ্কটা তোমরা করে থাকো, পরে আমাকে রেজাল্ট জানাও। 80 অলরেডি রেজাল্ট আমাকে দিয়ে দিয়েছে। 80 রেজাল্ট হয়েছে 2948.921। আচ্ছা, আর যদি কেউ করে থাকো জানাও রেজাল্টটা কত হয়েছে। আর তোমাদেরকে আমি আমার কমেন্টস বক্সে যে লিঙ্কটা দিয়ে দিলাম, যদি কেউ অ্যাড হতে চাও ওই লিঙ্কে ক্লিক করো, ক্লিক করলে আমি অ্যাড করে নেব। আর কেউ যদি অ্যাড করো রেজাল্ট বলো। 80 আক্তার, 80 হুসাইন, সরি 80 হুসাইন, সে রেজাল্ট দিয়ে দিয়েছে 2948.921। আর কি করেছো আমাকে জানাও, আমাকে জানাও কে কে করেছো। আর যারা করেছো রেজাল্ট আমি তোমাকে আমি রেজাল্টটা আমি করে দেবো অঙ্কটা, তোমরা আগে জানাও তোমরা রেজাল্টটা তোমাদের কত হয়েছে। হ্যাঁ, দেবাশিস সাহা 1948.92। আচ্ছা, আর কেউ? দেখো আমি করতেছি মিলাও আমার সাথে। তো 5 × 8 পাওয়ার 3, 5 × 8 পাওয়ার 3 অনেকে করেছে। অনামিকা ইসলাম, আলহামদুলিল্লাহ অনেকে। শাহানা আক্তার, আরফিন আহমেদ সানি, সবাই একই রকম রেজাল্ট হচ্ছে মনে হয়, পারতেছে বুঝতেছে সবাই, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আর কেউ? মেঘলা টিম, একই রকম রেজাল্ট। আর কেউ? আরো যদি কেউ করে থাকো। আরফিন আক্তার, আনিকা, ফাইন। আনিকা তোমার তো হয়েছে মনে হচ্ছে। সাব্বির শরীফ, আচ্ছা ওকে। দেখো আমার সাথে মিলাও, আলহামদুলিল্লাহ অনেকেরও হয়েছে। দেখো হয় কিনা, আমার সাথে মিলাও। প্রথমে 5 × 8 পাওয়ার -3, 5 × 8 পাওয়ার 3, তারপর হবে স্যার 6 × 8 পাওয়ার 2, 6 × 8 পাওয়ার 2, তারপর হবে 0 × 8 পাওয়ার 1। হ্যাঁ, মরিয়ম আক্তার করেছো। তারপর হচ্ছে 4 × 8 পাওয়ার 0, 7 × 8 পাওয়ার -1, 3 × 8 পাওয়ার -2। হ্যাঁ, এবার এটা ক্যালকুলেশন করলে কি হয়? 2560, তারপরটা হবে স্যার 384, তারপরটা 0, 0 সাথে যে কোনো সংখ্যা গুণ করলে মান 0 হয়, 0। তারপরটা হবে রেজাল্ট 4। কেন? কারণ a টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 8 পাওয়ার 0 মানে 1, তাহলে 8 পাওয়ার 0 মানে 1, 1 গুণ 4 সমান 4 হয়েছে। তারপরটা হবে স্যার 0.875875, তারপর হবে 0.047, রেজাল্ট হবে স্যার 2984.92 পর্যন্ত লিখলেই হবে 92, ঠিক আছে? রেজাল্ট হবে 2948.92। আলহামদুলিল্লাহ, হ্যাঁ সবারই হয়েছে। হ্যাঁ, আচ্ছা দেখতে পাচ্ছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ অনেকেই করেছো, আলহামদুলিল্লাহ অনেক ছাত্রছাত্রী। আলবিয়া আহমেদ, সজীব ইসলাম সাজু, শাহাদত প্রদান, রোনাল্ড, মরিয়ম আক্তার, তারপরে মাজহারুর রহমান, সিজান, সবারই হয়েছে আলহামদুলিল্লাহ। সাব্বির শরীফ, সবারই হয়েছে। ধন্যবাদ সবাইকে যে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো যে আমরা কি করলাম। তাহলে অক্টাল থেকে দশমিক করলাম। আমরা কি করলাম? অক্টাল থেকে দশমিক করলাম। ওকে স্যার, আজকে আমরা এখন অক্টাল থেকে দশমিক করলাম। আমরা পরের অঙ্ক চলে যাই, যেহেতু এই অঙ্কটা বুঝতে পেরেছো আমরা পরের অঙ্ক চলে যাই।
রেজাল্ট এরকম হবে, রেজাল্ট হবে এরকম হবে। হ্যাঁ, এটা রেজাল্ট। ঠিক আছে, আমরা গত ক্লাস শিখেছি বাইনারি থেকে দশমিক, আজকে এখন শিখলাম অক্টাল থেকে দশমিক। এখন আমরা শিখবো পরের ক্লাস, পরের অঙ্কটা হচ্ছে এটা ওটা হোমওয়ার্ক। আচ্ছা, বাড়ির কাজ, তোমরা অনেকে বাড়ির কাজ, আমরা লাস্টে বাড়ির কাজটা মন থাকে না, এটা নিয়ে নাও। এটা হোমওয়ার্ক থাকলো, তোমাদের বাড়ির কাজ থাকলো এটা 3, 4, 5, 6.72 ব্রেকেট দিয়ে 8, এটা বাড়ির কাজ। এটাকে তোমরা অক্টালকে দশমিক করবা, এটা থাকবে তোমার বাড়ির কাজ, অক্টালকে দশমিক করা। ঠিক আছে, লিখে নাও তোমরা, এটা বাড়ির হোমওয়ার্ক। তোমরা এটা করে আগামী ক্লাস আমাকে জানাবা রেজাল্ট কত হয়েছে। ওকে স্যার, এটা বাড়ির কাজ, হোমওয়ার্ক থাকবে, এটা হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, আচ্ছা, আমরা পরের অঙ্ক চলে যাচ্ছি। নিশ্চয়ই লিখে নিয়েছো। হ্যাঁ, আমরা পরের অঙ্ক চলে যাচ্ছি। পরের অঙ্ক হচ্ছে হেক্সাডেসিমেল থেকে দশমিক করা, হেক্সাডেসিমেল থেকে দশমিক করা। না স্যার, দশমিকের পরে সব সংখ্যা লিখলে সমস্যা নাই। ঠিক আছে, দশমিকের পরে তুমি সব সংখ্যা লিখলে সমস্যা নাই। দশমিকের পরে 2 ঘর পর্যন্ত নিলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, দশমিকের পরে সাজু তুমি বলেছো দশমিক পরে সব সংখ্যা নিলেও কোনো সমস্যা নাই, আর দশমিকের পরে 2 সংখ্যা নিলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, তুমি সব সংখ্যা ইচ্ছা করলে নিতে পারো, কোনো অসুবিধা নাই। আমরা এখন শিখবো হেক্সাডেসিমেল থেকে দশমিকে রূপান্তর করা শিখবো আমরা। এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা, এখানে আছে AC6.8E। এই সংখ্যাটাকে আমরা দশমিক সংখ্যা রূপান্তর করব। আজকে তোমরা আমার সাথে কেউ অ্যাড হতে পারতেছো না, তোমরা একজন ছাত্র বা দুজন ছাত্র আমার সাথে অ্যাড হইলে ভালো হইতো। আসলে সরাসরি প্রশ্ন করতে পারতাম, আমি তোমাদের লিঙ্কটা কয়েকবার দিয়েছি, আসলে কেউ তোমার সাথে অ্যাড হতে পারতেছো না। নিয়মটা আমি বারবার বলে দিয়েছি, এরপরও তোমরা অ্যাড হতে পারতেছো না, দুঃখের বিষয়। ঠিক আছে, আসলে দু তিনজন ছাত্র আমার সাথে অ্যাড থাকলে ক্লাসটা খুব আসলে মজার হয়। ঠিক আছে, ওদেরকে সরাসরি প্রশ্ন করতে পারি, ওরা সরাসরি আমাকে উত্তর দিতে পারে, ক্লাসটা খুব মজার হয়। কিন্তু অনেকে অ্যাড হতে চেষ্টা করতেছে, কিন্তু আসলে পারতেছে না। নিয়মটা আমি বারবার বলে দিয়েছি, এরপর পারতেছে না। যাই হোক, তো আমরা প্রথমে দেখো এখানে কি আছে, AC6.8E। ঠিক আছে, হ্যাঁ মরিমা, আমি তো লিঙ্কটা দিয়ে দিয়েছি, তোমরা লিঙ্কে ক্লিক করো না। আমি তো লিঙ্কটা এখানে পাঠিয়ে দিয়েছি, আমি দেখো আমার কমেন্ট বক্সে লিঙ্কটা পাঠিয়ে দিয়েছি। তুমি লিঙ্কে ক্লিক করলে, লিঙ্কে ক্লিক করার পরে তোমার লিঙ্কে ক্লিক করার পরে তোমার ক্লিক হেয়ারে ক্লিক করবা। ক্লিক হেয়ারে ক্লিক করার পরে তোমার ওই যে অ্যাড মাইকে ক্লিক করবা। মাইকে ক্লিক করার পরে এন্টার ব্রডকাস্টে ক্লিক করলে তুমি আমার সাথে অ্যাড হতে পারবা। আমার রিকোয়েস্ট চলে আমি অ্যাড করে নেব। হ্যাঁ, যে কোনো একদিন অ্যাড থাকলে সুবিধা হয়। হ্যাঁ, না আমি শুধু ছাত্রই না, সবাই অ্যাড হতে পারবে। ছাত্র ছাত্রী যে কোনো অ্যাড, যে কোনো আমার হাতে, যে ছাত্রীরা কি ছাত্র না? অবশ্যই তারা আমার স্টুডেন্ট। আমি এখানে স্টুডেন্ট, এখানে ছাত্রছাত্রী না, ছাত্রছাত্রী আলাদা করে বলছি না। আমি বলছি যে কোনো স্টুডেন্ট। স্টুডেন্ট বলতে কি বোঝা? ছাত্র বোঝা, ছাত্রী বোঝা, যে কেউ আমার সাথে অ্যাড হতে পারবে। ঠিক আছে, তোমরা শুধু ওই লিঙ্কে ক্লিক করে আমাকে অ্যাড দিলে আমি আসলে তোমাকে রিকোয়েস্টটা নিয়ে নিব। ঠিক আছে, হ্যাঁ, একদিনের ছাত্র অ্যাড থাকলে আমাকে বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, যে কেউ আমার সাথে অ্যাড হতে পারবে, ছাত্র ছাত্রী দুজে যে কোনো। আচ্ছা, ঠিক আছে, তোমরা এখন দেখো এটা আমরা করতেছি। আমি তো বলেছি যে কেউ আমার সাথে অ্যাড হতে পারবা। ঠিক আছে, আমরা যে কেউ, এখানে ছাত্র ছাত্রী আলাদা করে না, ছাত্র অ্যাড হতে পারবা, ছাত্রী অ্যাড হতে পারবা। তোমরা যেই লিঙ্কে ক্লিক করবা, লিঙ্কই বুঝে কে ছাত্র কে ছাত্রী, লিঙ্কে ক্লিক করলেই তো আমি অ্যাড করে নেব। লিঙ্কে ক্লিক করো, লিঙ্ক আমি পাঠিয়ে দিয়েছি। লিঙ্কে গিয়ে তোমরা ক্লিক হেয়ারে ক্লিক করো। ক্লিক হেয়ারে ক্লিক করার পরে তোমরা অ্যাড মাইকে এন্ড ক্যামেরায় ক্লিক করে দিবা, তারপরে অ্যাড অ্যালোতে ক্লিক করবা, তারপরে এন্টার ব্রডকাস্টে ক্লিক করলে আমি তোমাকে অ্যাড করে নেব। ঠিক আছে, যে কেউ একদিন অ্যাড হলে ভালো হয়। ঠিক আছে, দেখো এটা আমরা কিভাবে করব। এখানে দেখো প্রথমে কি আছে, এখানে প্রথমে আছে এখানে দেখো প্রথমে আছে AC6। হ্যাঁ, তো আমরা এখানে প্রথমে আছে, এখানে মোট ডিজিট আছে 3টা, একটা হচ্ছে A, একটা C, একটা 6, 3টা ডিজিট আছে, তাই না? তো প্রথম আছে এখানে আমি এর সাথে গুণ দেব 16কে, যেহেতু এখানে বেজ হচ্ছে 16কে গুণ দিয়ে তারপরে পাওয়ার কত হবে? পাওয়ার হবে কত বলতো? এখানে A⁶, A⁴, তারপরে পাওয়ার হবে 2। কেন পাওয়ার 2 হবে? এখানে মোট ডিজিট আছে 3টা, এই জন্য কি হবে স্যার? A গুণ 16,
পাওয়ার হবে 2। কেন পাওয়ার 2 হবে? পাওয়ার 2 হবে এই কারণে যে এখানে ডিজিট আছে 3টা, একটা হচ্ছে a, একটা c, একটা 6। যেহেতু ডিজিট 3টা এজন্য a গুণ 16 পাওয়ার হয়েছে 2, পাওয়ার 1 কম হবে। ঠিক আছে, তারপরে কি হবে স্যার বলুন তো? তারপরে হবে স্যার c গুণ 16 পাওয়ার হবে 1, পাওয়ার কমলো, পাওয়ার কি হলো 1 কমে গেল, পাওয়ার 1 কমে গেল। ঠিক আছে স্যার, তারপরে কি হবে স্যার? তারপরে হবে 6, তাহলে 6 গুণ 16 পাওয়ার হবে 0, পাওয়ার হবে 0, পাওয়ার শূন্য হয়ে গেল। এরপর আছে 8, তাহলে 8 গুণ 16 পাওয়ার হলো -1, পাওয়ার আরো কমলো, 0 থেকে আরো কমলো, পাওয়ার হলো -1। ঠিক আছে, তারপর হবে ই গুণ 16 পাওয়ার হবে -2, পাওয়ার কমলো, পাওয়ার কমতে কমতে প্রথমে ছিল পাওয়ার 2, তারপরে হলো পাওয়ার 1, তারপরে হলো পাওয়ার 0, তারপরে হলো পাওয়ার -1, তারপরে হলো পাওয়ার -2। পাওয়ার আসলে বড় থেকে আস্তে আস্তে কমতে কমতে -2 পর্যন্ত চলে আসছে। ঠিক আছে স্যার। আচ্ছা, তো এরপরে আমরা এখন ক্যালকুলেশন করব। এখন লক্ষ্য করে এখানে এর মান কত স্যার, এর মান কত? হ্যাঁ, আমরা জানি হেক্সাডেসিমেলে এর মান হচ্ছে 10। হেক্সাডেসিমেলে এর মান কত? হেক্সাডেসিমেলে এর মান হচ্ছে 10। তাহলে কি হবে স্যার? এখানে 10 ইন্টু 16 পাওয়ার 2, 10 ইন্টু 16 পাওয়ার 2, 16 পাওয়ার 2 মানে হচ্ছে 16 গুণ 16, 16 গুণ 16 গুণ 10, 16 গুণ 16 গুণ 10 কত হয় স্যার? 16 গুণ 16 গুণ 10। তার মানে দেখে এ মানে হচ্ছে 16, তাহলে কি হবে এখানে স্যার? এ মানে হচ্ছে 10, তাহলে 10 ইন্টু 16 পাওয়ার 2, 10 ইন্টু 16 পাওয়ার 2। এবারে সি কত? এ যদি 10 হয়, এ যদি 10 হয়, এ 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, তাহলে কি হবে স্যার? 12 ইন্টু 16 পাওয়ার 1। তারপরে 6 ইন্টু 16 পাওয়ার 0, 8 ইন্টু 16 পাওয়ার -1। ই হচ্ছে কত স্যার? এ 10, বি 11, সি 12, ডি হচ্ছে 13, ই হচ্ছে 14, তাহলে কি হবে স্যার? ই হচ্ছে 14, তাহলে 14 ইন্টু 16 পাওয়ার 2, 16 পাওয়ার 2, 14 ইন্টু 16 পাওয়ার 2। তুমি 14 ইন্টু 16 পাওয়ার 2। সাজু তুমি কম, তুমি তো আমাকে অ্যাডের রিকোয়েস্ট পাঠাও না, তুমি অ্যাডের রিকোয়েস্ট পাঠাও, অ্যাড করে নেব। আচ্ছা, তো এখন দেখো এই 10 কে আমরা 16 কে 16 কে 16 পাওয়ার 2 মানে হচ্ছে 16 গুণ 16 গুণ 10 কত হয় স্যার? 1560, 1560। আলবি আক্তার ঠিক আছে, 1560। তা 12 গুণ 16 কত হয় স্যার? 12 গুণ 16 192, 12 গুণ 16 হচ্ছে 192। তারপরে 16 উপর 0 আছে, 16 উপর 0 মানে কি 1, তো 1 গুণ 16 হচ্ছে 6, 1 গুণ কি হবে হলো, কারণ a টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে 16 পাওয়ার 0 মানে হচ্ছে 1, a টু দি পাওয়ার 0 হচ্ছে 1, তো 16 পাওয়ার 0 মানে হচ্ছে 1। ঠিক আছে স্যার, তো 16 পাওয়ার 0 হচ্ছে 1, তাহলে 1 গুণ 6 হচ্ছে 6। ঠিক আছে, তারপরে কি আছে এখানে? 8 গুণ 16 মাইনাস 1, তাহলে আমরা দেখেছি আগেই সূত্র বলেছি আমরা, a টু দি পাওয়ার মাইনাস n এর মানে হচ্ছে 1 বাই a টু দি পাওয়ার n। তো 16 পাওয়ার 1 মাইনাস 1 মানে হচ্ছে 1 বাই 16, আর 1 কে 16 দিয়ে ভাগ দিলে হয় 0.062, আর 0.062 কে যদি আমরা 8 দিয়ে গুণ দিই তাহলে হয় কত স্যার? 0.5, 0.5। ওকে স্যার, এরপর আছে 16 পাওয়ার -2, 16 পাওয়ার -2 হচ্ছে 1 বাই 16 স্কোয়ার, 16 স্কোয়ার হচ্ছে 256, 1 কে 256 দিয়ে ভাগ দিই, ভাগ দিয়ে 14 দিয়ে গুণ দিলে হয় কত? 0.055, 0.055। ঠিক আছে স্যার, এবার সবগুলো যোগ করে দাও, সবগুলো যোগ করলে কি হয়? 2758.555। এটাই স্যার রেজাল্ট, এটাই স্যার রেজাল্ট। এটা হচ্ছে AC60.80.16 ওকে স্যার। আচ্ছা, এখানে অনেকে লিখেছে এর মান 0 কেন স্যার? কেউ কেউ লিখেছে রোনাল্ড, সে লিখেছে এ সমান 0 কেন স্যার? এ সমান 0 হচ্ছে এটা হেক্সাডেসিমেল সংখ্যা। হেক্সাডেসিমেল সংখ্যা আমি প্রথম ক্লাসে বলেছি যে হেক্সাডেসিমেল সংখ্যায় মোট ডিজিট পুরোটা, তার মধ্যে 0 থেকে 9 পর্যন্ত, তারপর হচ্ছে স্যার এ বি সি ডি ই এফ, 9 এর পরে 10, আর এর মান হচ্ছে 10। তুমি হয়তো আগের ক্লাসগুলো করো নাই, ঠিক আছে, জন্য এর মান 10 কোন প্রশ্ন করেছো। ঠিক আছে স্যার, ওকে, আশা করি এখন বুঝতে পেরেছো। এর মান হচ্ছে 10, বি মান হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13, ই হচ্ছে 14, এফ হচ্ছে 15। এফ এর পরে আর কোনো ডিজিট নাই।
ওকে স্যার, রেজাল্টটা হচ্ছে হ্যাঁ 80 ঠিক আছে তোমারটা, 2758.55। ওকে স্যার, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। ওকে স্যার, আশা করি এটা বুঝতে পেরেছো। আর তোমরা কি আরেকটা অঙ্ক তোমাদের করতে বলি, যদি এটা ভালো করে বুঝে থাকো আরেকটা অঙ্ক করতে দিই তোমাদেরকে, এই অঙ্কটা করতে পারলে বুঝো যে হ্যাঁ তোমরা করতে পেরেছো। এই অঙ্কটা তোমরা এখন নিজে করো, ABF.C9, এই অঙ্কটা নিজে করো, খাতায় করো এবং আমাকে রেজাল্ট জানাও, ঠিক আছে? এটা গুরুত্বপূর্ণ। আসলে ক্লাসগুলো অনেকে আসলে বুঝতেছে না, না বুঝার কারণে হয়তো ক্লাস করতে পারে না। হ্যাঁ, আসলে ঘটনা হচ্ছে যে এটা, এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমরা একদিন দেখো আমার ক্লাসটা করলে তোমরা সুন্দরভাবে শিখতে পারবা। তোমরা এই অঙ্কটা করো, এই অঙ্কটা এখনই করো, আমাকে জানাও, রেজাল্ট জানাও। এই অঙ্কটা করে আমাকে রেজাল্ট দিয়ে দাও, এখনই রেজাল্ট দিয়ে দাও, ঠিক আছে? এই অঙ্কটা করো এবং রেজাল্ট দিয়ে দাও। যারা ক্লাস করছো তোমরা অনেকে এবং ক্লাসটা শেয়ার করে দাও, শেয়ার করলে তোমাদের যে বন্ধুরা আছে তারাও দেখতে পাবে এবং তাদের অনেক উপকার হবে, ঠিক আছে? অঙ্কটা করো এবং আমাকে রেজাল্ট, অঙ্কটা এখনই করে ফেলো, অঙ্কটা করে আমাকে রেজাল্টটা দিয়ে দাও, ঠিক আছে? আজকে ক্লাসে কেউ অ্যাড হতে পারো নাই, ঠিক আছে? তো এখানে ছেলে মেয়ে উভয় আমার সাথে অ্যাড হতে পারবা, ক্লাসে অ্যাটেন্ড করতে পারবা, ঠিক আছে? কোনো ছেলে মেয়ে আলাদা করে না, যে কেউ আমার সাথে, যে কোনো স্টুডেন্ট আমার সাথে অ্যাড হতে পারো। আমি তো লিঙ্কটা দিয়ে দিই ক্লাসের প্রথমে, আমি লিঙ্কটা মানে কমেন্ট করে দিয়ে দিই। ওই লিঙ্কে ক্লিক করার পরে তোমরা ক্লিক হেয়ারে ক্লিক করবা, ক্লিক হেয়ারে ক্লিক করার পরে তোমরা এলো মাইক এন্ড ক্যামেরা ক্লিক করবা, তারপরে এন্টার ব্রডকাস্টে ক্লিক করলে রিকোয়েস্ট চলে আসবে। রিকোয়েস্ট চলে আসলে তো আমি তোমাকে অ্যাড করে নিতে পারবো, ঠিক আছে? আশি হুসাইন, তুমি রেজাল্ট দিয়ে দিয়েছো 2751.785। জানি না হয়েছে কিনা, আমি করে দেখবো তোমারটা হয়েছে কিনা। সবার আগে আশি হুসাইন রেজাল্ট দিয়েছে, বাকি যারা আছো করে দেখো কেমন হয়। স্যার সি এর মান কত? স্যার সি এর মান কোন, এর মান যদি 10 হয়, রোনাল্ড এর মান যদি 10 হয়, সি কত বলো তো? তুমি বলো, অ্যান্সার করো। এর মান যদি 10 হয়, এর মান যদি 10 হয়, সি কত বলো তো? রোনাল্ড তুমি বলো, এর মান যদি 10 হয়, সি কত বলো তো? না স্যার, এর মানে অনামিকা ইসলাম তোমারটা হয়েছে এত জানি না হয়েছে কিনা। 80 রেজাল্ট হয়েছে একরকম। আচ্ছা, আরফান আহমেদ সানি, তুমি এটা তোমার রেজাল্ট হয়েছে 80-র মতোই। অনামিকা তোমারটা একটু ভিন্ন রকম হয়েছে, জানি না কত হয়েছে, আমি দেখবো একটু পরেই করবো জিনিস। রোনাল্ড তুমি বলো আমাকে সি এর মান কত? রোনাল্ড তুমি বলো সি এর মান কত? এর মান 10, তাহলে সি কত বলো? এ 10, সি কত বলো? রোনাল্ড তুমি অ্যান্সার করো। এ 10, তাহলে সি কত বলো? কুইক তাড়াতাড়ি বলো। এ 10, তাহলে সি কত? এ 10, সি কত? 13। হ্যাঁ, এ 10 আবার তোমারটা হয়নি ভাই। এ 10, সি কত? এ 10 রোনাল্ড তোমারটা হয়নি, 13 না ভাই। এ 10, এরপরে কি? বি, এরপরে কি? বি কত? 11, সি কত? 12, সি 13 হবে কোনো বলো? এ যদি 10 হয়, এ 10, বি 11, সি হচ্ছে 12, ঠিক আছে? রোনাল্ড তুমি বলো। প্রীতম সাহা 12 বলছে, ঠিক আছে? রোনাল্ডকে প্রশ্ন করেছিলাম। রোনাল্ড তুমি বলো তো এফ কত? এফ রোনাল্ড আমাকে প্রশ্ন করে সি কত? অন্য ক্যান্সার করার দরকার নাই, ঠিক আছে? তোমরা হ্যাঁ, রোনাল্ড সি ভাই 13 না, সি হচ্ছে 12। রোনাল্ড সি হচ্ছে 12 ভাই। আবার খেয়াল করো, এ যদি হয় 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12। বুঝছো এখন? এ যদি হয় 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12। এখন বুঝতে পেরেছো? আচ্ছা, আমি এই অঙ্কটা করতে দিয়েছিলাম, অনেকে করেছে, আমাকে অ্যান্সার দিয়েছে সাদিয়া, ঠিক আছে? তোমাদের না, এটা রোনাল্ড আগে ক্লাস করে না, সে প্রথম ক্লাসগুলো করে না, এই জন্য সে পারতেছে না। দেখো, এই অঙ্কটার রেজাল্ট অনেকে আমাকে দিয়েছে, আমি এখন করে দিচ্ছি। এই অঙ্কটা এ, তাহলে এ ইন্টু 16 পাওয়ার 2, তারপরে বি ইন্টু 16 পাওয়ার 1, দেবাশিস সাহা। তারপরে এফ ইন্টু 16 পাওয়ার 0, তারপরে হচ্ছে সি ইন্টু 16 পাওয়ার -1, 9 ইন্টু 16 পাওয়ার -2। এই লাইনটা এরকম হবে। ওকে স্যার,
তারপর আমরা ক্যালকুলেশন করব, এর মান হচ্ছে 10, তাহলে কি হবে স্যার 10 ইন্টু 16 পাওয়ার মাইনাস 2। স্যার বি হচ্ছে 11, 11 ইন্টু 16 পাওয়ার 1। তারপর এফ, এফ হচ্ছে 15, 15 ইন্টু 16 পাওয়ার 0। সি হচ্ছে 12, 12 ইন্টু 16 পাওয়ার 1, 9 ইন্টু 16 পাওয়ার মাইনাস 2। ঠিক আছে স্যার। এখন দেখো আমরা 16 পাওয়ার 2 মানে হচ্ছে 16 গুণ 16, 16 গুণ 16 হচ্ছে 256, 256 গুণ 10 2560। তারপর 11 গুণ 16 হচ্ছে 176, 15, 16 উপর 0 মানে হচ্ছে 1, 16 উপর 0 মানে কি স্যার 1, 1 গুণ 15 হচ্ছে 15। তারপরে 16 পাওয়ার মাইনাস 1 হচ্ছে তোমার 1/16, এর মানে হচ্ছে 0 ইন্টু 062, তার মানে হচ্ছে এটাকে গুণ 12 দিয়ে, তাহলে কত হয় 0.75। তারপরে 9 গুণ 16 পাওয়ার মাইনাস 2, 16 পাওয়ার মাইনাস 2 মানে হচ্ছে 1/2, 256, 1 কে 256 দিয়ে ভাগ দিয়ে তারপরে 9 দিয়ে গুণ দিলে কত হয় 0.035। ঠিক আছে স্যার। এখন সবগুলো যোগ করলে এটা হয় 2751.785 কিংবা 78। আলহামদুলিল্লাহ অনেকের হয়েছে, অনেকের যারা করেছো মাশাআল্লাহ অনেকের হয়েছে। মাজারুর রহমান সিজান, তোমারটা একটু ভুল হয়েছে, তোমারটা দেখো, তুমি আমার অঙ্কটা দেখো, এখন আমার অঙ্কটা মিলিয়ে দেখো তোমার কোথায় ভুল হয়েছে। আমি যে এখন অঙ্কটা করে দিয়েছি, এখন মিলিয়ে দেখো কোথায় তোমার ভুল হয়েছে, কারেকশন করে নাও। ঠিক আছে স্যার, কারেকশন করে নাও। হ্যাঁ, কোথায় ভুলটা হয়েছে কারেকশন করে নাও। আর বাকি সবার আলহামদুলিল্লাহ হয়েছে, সবাইকে ধন্যবাদ, তোমরা অঙ্কটা পেয়েছো। দেখো তাহলে আজকে আমরা কি শিখলাম স্যার? আজকে শিখলাম অক্টাল থেকে দশমিক করা, আর শিখলাম হেক্সাডেসিমেল থেকে দশমিক করা। গত ক্লাসে শিখেছি আমরা বাইনারি থেকে দশমিক করা। ঠিক আছে স্যার, এটা রেজাল্ট হবে এরকম, এই আছে রেজাল্ট। ওকে স্যার, আমরা রেজাল্টটা দিয়ে দিলাম। বাড়ির কাজ থাকবে, এটা বাড়ির কাজ থাকবে। আমি দুটো বাড়ির কাজ দিলাম। আমি অক্টাল থেকে দশমিকের জন্য একটা হোমওয়ার্ক দিয়েছি, আর হেক্সাডেসিমেল থেকে দশমিকের জন্য আমি আরেকটা হোমওয়ার্ক দিলাম। ওকে স্যার। আচ্ছা, তো এই দুটা হচ্ছে হোমওয়ার্ক, বাড়ির কাজ। এটা তোমরা বাসায় করে আগামী ক্লাসে প্রথমেই আমাকে রেজাল্টটা, আমি ক্লাস শুরু করার সাথে সাথে আমাকে এই দুটার রেজাল্ট আমাকে কমেন্টস করে জানাবা যে তোমাদের রেজাল্টটা কত হয়েছে, তারপর আমি আমার ক্লাস শুরু করব। ওকে স্যার। আমরা এই পর্যন্ত মোট 6টা নিয়ম শিখেছি। প্রথম দিকে আমরা শিখেছি দশমিক থেকে বাইনারি করা, দশমিক থেকে অক্টাল করা, দশমিক থেকে হেক্সাডেসিমেল করা। তারপরে ক্লাসে শিখেছি বাইনারি থেকে দশমিক করা। তারপর আজকে শিখলাম অক্টাল থেকে দশমিক করা এবং হেক্সাডেসিমেল থেকে দশমিক করা। এই পর্যন্ত আমরা মোট 6টা নিয়ম শিখেছি। ক্লাস এটা আমার নিজের ঠিক আছে, ঠিক আছে। আমরা মোট 6টা নিয়ম শিখেছি, দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমেল। আজকে এরপর শিখলাম আমরা বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমেল থেকে দশমিক। হ্যাঁ, রুনাল লিখেছে লাস্টে 10 হলে কেন? তুমি আগের ক্লাসগুলো মনে কিছুই করো নাই। লাস্টে 10 হয়েছে, দশমিক সংখ্যা। ঠিক আছে, দশমিক সংখ্যার বেজ হচ্ছে 10, এই কারণে 10 হয়েছে। রুনাল তোমাকে একটা ভালো পরামর্শ, তুমি আমার আগের ক্লাসগুলো আমাদের কলেজের পেজের মধ্যে, নারায়ণগঞ্জ কলেজের পেজের মধ্যে আমার আগের ক্লাসগুলো আছে, তুমি আগের ক্লাসগুলো সবগুলো একটু দেখে নিও দয়া করে। আমি প্রথম থেকে যে ক্লাসগুলো করিয়েছি সবগুলো ক্লাস দেখে নিও, ওখানে আমার আছে। এছাড়াও আমার ইউটিউব, নারায়ণগঞ্জ কলেজের ইউটিউব চ্যানেল আমার ক্লাসগুলো আছে, ওইখান থেকেও তোমরা দেখে নিও। ঠিক আছে, ইনশাল্লাহ দেখলে তোমার এই ক্লাসগুলো বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো মোটামুটি আমাদের এই হচ্ছে আজকের যে ক্লাসগুলো আমরা করলাম। হ্যাঁ, তো আজকে আমাদের এই পর্যন্ত থাকবে। আমরা পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে। এবং দেখো তোমরা এখন আমার সাথে কেউ অ্যাড হইতে পারো নাই, তুমি এখন বলছি যে চাও এখন লাস্ট মুহূর্তে। ঠিক আছে, তোমাদের লাস্ট মুহূর্তে তোমাদের একটা সুযোগ দিচ্ছি। তোমরা এটা হচ্ছে আমি আমার লিঙ্কে অ্যাড হইতে হয় কিভাবে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তুমি এই লিঙ্কে ক্লিক করো, লিঙ্কটার মধ্যে ক্লিক করার পরে তারপর দেখবে প্রথমে লেখা আছে ক্লিক হেয়ার, ওইখানে ক্লিক করবা। এই লিঙ্কটার মধ্যে ক্লিক করো। লিঙ্কটার মধ্যে যে কেউ এখন অ্যাড হতে চাও
আমি এখন অ্যাড করে দেখাচ্ছি কিভাবে অ্যাড হতে হয়। এই লিঙ্কটা আমি দিয়েছি, এখন লিঙ্কটার মধ্যে ক্লিক করো। লিঙ্কটা ক্লিক করার পরে লেখা থাকবে, প্রথমে লেখা থাকবে ক্লিক হেয়ার, ওইখানে ক্লিক করবা। ওইখানে ক্লিক করার পর দেখো কি আসতেছে, অ্যাড মাইক এন্ড ক্যামেরা আছে, ওইখানে তোমরা ক্লিক করবা। ক্লিক করার পরে অ্যালোতে ক্লিক করবা। অ্যালোতে ক্লিক করার পরে তারপরে এন্টার ব্রডকাস্টে ক্লিক করলেই আমার সাথে তুমি অ্যাড হতে পারবা। ঠিক আছে। তো আমরা গত ক্লাস তোমাদেরকে কিছু কাজ দিয়েছিলাম, সেটা হচ্ছে যে প্রথম ক্লাস বলেছেন সালাম সালাম করবা, যে প্রত্যেকে আমরা আব্বু আমাকে সালাম দিব, বাইরের সকলকে সালাম দিব, ছোট বড় সবাইকে আমরা সালাম দিব। তোমরা এই নিয়মটা মেনে চলেছো আলহামদুলিল্লাহ। তারপর বলেছিলাম যে আমরা পিতা মায়ের খেদমত করব, পিতা মায়ের মাতা পিতার আমরা উপকার করব, কোনো কাজে সাহায্য সাথে করব। আর আজকের হোমওয়ার্ক থাকতেছে যে আগামী সপ্তাহে আমরা কোনো মিথ্যা কথা বলবো না। ঠিক আছে, এটা দুনিয়াতে আমরা এক সপ্তাহের মধ্যে আমরা একটাও মিথ্যা কথা বলবো না। ঠিক আছে, এটা কে কে রাজি আছো স্যার বলো তো? ফাতেমা আক্তার, থ্যাংক ইউ। তুমি বলার আগে আমি বলতে শুনো আগে যে আমরা এক সপ্তাহে কেউ কোনো একটা মিথ্যা কথা বলবো না, একটাও মিথ্যা কথা বলবো না। তোমরা যারা আমার হাতে এখন দেখতেছো আমাকে বলো তোমরা কে কে রাজি আছো যে হ্যাঁ স্যার আমি আগামী সপ্তাহে একটাও মিথ্যা কথা বলবো না। ঠিক আছে, হ্যাঁ আশরাফুজ্জামান, এই তো আশরাফুজ্জামান অ্যাড হয়ে গেছো। ঠিক আছে, এইভাবে অ্যাড হতে হয়, এইভাবে অ্যাড হওয়ার নিয়ম। আরো যদি কি অ্যাড হতে চাও এখন অ্যাড হতে। হ্যাঁ আশরাফুজ্জামান তুমি অ্যাড হয়েছো, আলহামদুলিল্লাহ, তোমাকে ধন্যবাদ, তুমি পেরেছো। এইভাবে আমরা আসলে এখানে ছাত্র ছাত্রী সকলে আমার হাতে অ্যাড হতে পারো। ঠিক আছে, আবার চলে গেল কেন? ঠিক আছে, আচ্ছা ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট। ঠিক আছে, আগামী এক সপ্তাহে আমরা কোনো মিথ্যা কথা বলবো না। আর কেউ রাজি আছি বলো? আমি রাজি আছি স্যারকে। ঠিক আছে আলহামদুলিল্লাহ। আর কি রাজি আছো যে এক সপ্তাহে একটাও মিথ্যা কথা বলবো না ইনশাল্লাহ? ওকে আলহামদুলিল্লাহ, আমরা আগামী এক সপ্তাহে কোনো একটা মিথ্যা কথা বলবো না। কে কে রাজি আছো বলো? এক সপ্তাহে একটা মিথ্যা বলো। ঠিক আছে, আগামী সপ্তাহে আমরা এটা আমরা পছন্দ করব। জি ঠিক আছে, কে কে রাজি আছে বলো? রাজি আছো কে কে? জি স্যার আমি রাজি আছি, রাজি আছি। ওকে, তো আগামী সপ্তাহে ইনশাল্লাহ। ওকে স্যার আলহামদুলিল্লাহ। আশরাফুজ্জামান অ্যাড হয়ে আবার চলে গেল কেন? আবার অ্যাড হও। আমি মিথ্যা কথা বলবো না। ওকে ফাইন ফাইন, থ্যাংক ইউ। আমি রাজি আছি। ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নাইমুল ধন্যবাদ। হায়াত রেহেন রাহিম তোমাকে ধন্যবাদ। আমিও রাজি। ওকে স্যার, আর কে কে রাজি আছো যে আগামী এক সপ্তাহ আমরা একটা মিথ্যা কথা বলবো না? ঠিক আছে, এটা হচ্ছে ওকে। অ্যাড হতে পারি না কেন? তুমি অ্যাড হতে পারতেছো না এই কারণে তুমি আমার ওই যে আমার লিঙ্কে ক্লিক করো। লিঙ্কে ক্লিক করার পরে ক্লিক হেয়ারে ক্লিক করো, তারপরে হ্যাঁ ইনশাল্লাহ, তারপরে তোমার এন্টার ব্রডকাস্টে ক্লিক করো। অনেকে তো অ্যাড হতে পারছে। ঠিক আছে, ওকে স্যার ইনশাল্লাহ। আচ্ছা স্যার ঠিক আছে, তো এই রইলো তোমাদের ওয়ার্ক। একটা হোমওয়ার্ক করে দিলাম, আর এটাও একটা ওয়ার্ক রইলো যে আমরা এক সপ্তাহে একটাও মিথ্যা কথা বলবো না। হ্যাঁ, একটাও মিথ্যা কথা বলবো না। যে কয়টা মিথ্যা কথা বলেছো একটা গুনে রাখবা। হ্যাঁ, সারাদিন আজকে বলবো, দিন শেষ রাত্রিবেলা ঘুমে যাওয়ার আগে আজকে সারাদিন চিন্তা করবা যে হ্যাঁ আজকে আমি কয়টা মিথ্যা বলেছি, গুনে রাখবা। ঠিক আছে, হিসাব করে রাখবা যে আজকে আমি একটা দুইটা মিথ্যা বলেছি, এরকম হিসাব রাখবা। ঠিক আছে, এই যে সজীব অ্যাড হয়েছে এখন। ঠিক আছে, এই হচ্ছে অ্যাড হওয়ার নিয়ম। হ্যাঁ ক্লাস শেষ আমার। হ্যাঁ সজীব তুমি অ্যাড হতে পারছো। ঠিক আছে, এরকম অ্যাড হয়ে কি কঠিন জিনিস? তুমি কিভাবে অ্যাড হয়েছে বলে দাও তোদেরকে, কি অ্যাড হওয়ার সিস্টেমটা কি বলে দাও তোদেরকে। অ্যাড তুমি কিভাবে হয়েছো? প্রথমে কোথায় ক্লিক করেছো? হ্যাঁ হ্যাঁ, তারপরে হ্যাঁ, তারপর অ্যাড হয়ে গেছো না? আচ্ছা ঠিক আছে, প্রথমে লিংক হেয়ারে ক্লিক করছো, সেখান থেকে তুমি ক্লিক করছো কোথায়? ওই যে অ্যাড মাইক এন্ড ইয়ে ছিল এই অডিও, সেখানে ক্লিক করছো। তারপরে অ্যালোতে ক্লিক কর, তারপরে এন্টার ব্রডকাস্টে ক্লিক করে তুমি অ্যাড হয়ে গেছো। অ্যাড হওয়া তো কঠিন না। হ্যাঁ, এমন কঠিন মানে সহজ জিনিস। হ্যাঁ, তো আমরা অ্যাড হলে ক্লাসে তুমি আগে থেকে অ্যাড হতে পারতা, তাহলে তোমাদের সুবিধা। আমি প্রথমে আগামী ক্লাসে দেখো, খেয়াল রাখো, আগামী ক্লাসে প্রথমেই আমি তোমাদেরকে এটা এই লিঙ্কটা দিয়ে দিব। সেখানে এক দুজন ছাত্র অ্যাড হইলে আমার ক্লাসটা করতে সুবিধা হয়। ঠিক আছে, তো আগামী আমি শুনো সজীব, আমি একটা কাজ দিয়েছি, আগামী এক সপ্তাহে আমরা কোনো মিথ্যা কথা বলবো না। তুমি রাজি আছো? আচ্ছা, আমরা আগামী এক সপ্তাহে কোনো মিথ্যা কথা বলবো না। আর আমি হোমওয়ার্ক ধরে দিয়েছি, এই হোমওয়ার্ক ধরে করবা ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। আর তো আজকে আমি ক্লাস শেষ করে দিচ্ছি। আজকে আমি ক্লাস শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক আছে, আগামী ক্লাস দেখা হবে। আমার ক্লাস প্রতি শনিবার সকাল 11টায়, প্রতি শনিবার সকাল 11টায় মনে রাখবা। আমরা প্রত্যেক শনিবার সকাল 11টায় আমরা ক্লাসে জয়েন করব। ঠিক আছে ইনশাল্লাহ।
তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। ওকে সজীব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।